যখন আমার অনেক ঝাল ঝাল টক টক কিছু খেতে ইচ্ছা করতেছিল তখন বাসায় ছিল একটা পেয়ারা, তো ওইটা দিয়ে আমি মজা করে বানিয়ে ফেললাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু কিছু ঝাল টক এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করতেছিল, তো এই জন্য বাসায় দেখলাম ফ্রিজে পেয়ারা ছিল, তো ওইগুলোই আমি মাখবো। এই জন্য হচ্ছে চিলি ফ্লেক্স নিয়েছি, তারপর হচ্ছে গ্রিন চিলি যে সসটা থাকে সেটা নিয়েছি, কাসুন্দি নিয়েছি, তারপর লবণ, তেঁতুল তো লাগবে, আমি তেঁতুলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, চিনি লাগবে। তো আমি সবকিছু সুন্দর করে রেডি করে নিয়েছি যেন কোনোটা হচ্ছে মিস্টেক না হয়, ভুল না হয়ে যায়। তারপর আমি হচ্ছে পেয়ারাটা সুন্দর করে কেটে নিব। আমি আগেও বলেছি যে আমি কাটাকাটিতে খুব বেশি ভালো না, তবে যেভাবে পারে ওইভাবেই হচ্ছে কেটে নিচ্ছি। ফার্স্টে স্লাইস করে নিয়ে তারপর হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি। যে স্লাইসগুলো একটু বেশি বড় মনে হচ্ছে ওগুলো মাঝখান থেকে আবার কেটে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম দুইটা পেয়ারা নিব, বাট একটাতেই দেখি অনেকগুলো হয়ে গেছে। তো আমি যে তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে চটকে নিচ্ছি। তেঁতুলটা আগে ভিজিয়ে রাখলে কি হবে, একদম সুন্দর করে হচ্ছে সবগুলো কাট বের হয়ে আসবে। তারপর অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়ো দিতে পারো। তারপর দিলাম হচ্ছে মানে গ্রিন চিলি যেই সসটা থাকে সেটা, আর দিলাম কাসুন্দি, আর দিব হচ্ছে সরিষার তেল। এখন দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা তোমরা একটু কমিয়েও দিতে পারো, চাইলে বাড়িয়েও দিতে পারো। সব কিছু মেখে টেকে এখন হচ্ছে আমি এটা সুন্দর করে পেয়ারার সাথে মাখতেছি। আর এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, নাকে আসতেছে, কারণ হচ্ছে কাসুন্দি আর সরিষার তেলের গ্রানটা একদম মমো করতেছে। তারপর দিলাম এতগুলো চিলি ফ্লেক্স, কারণ আমি ঝাল দাবার, ঝাল না দিলে তো হবেই না। তারপর সুন্দর করে মেখে নিলাম। আসলে অনেক দিন পর নিজ হাতে কিছু মাখামাখি করতেছি, মানে বানাচ্ছি। মাঝখানে এই 20 দিন মনে হয় না আমি নিজে কোনো রেসিপি বা কিছু বানিয়ে খেয়েছি। জাস্ট মাঝে মধ্যে হয়তো বা একটু ক্ষুধা লাগলে বাইরে যে যদি কিছু খোলা থাকে সেখান থেকে খেয়ে আসছি। যাই হোক, সবকিছু আবার ঠিক হতে শুরু হয়েছে, তো আমরা আবার সবাই অ্যাক্টিভ হয়ে যাব। আর তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করবা ইনশাআল্লাহ, কারণ আমাদের মাধ্যমেও কিন্তু অনেকের যারা আমরা প্রমোট করি তাদেরকে সাপোর্ট করা হবে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা সবাই সবার পাশে থাকবো। এখন হচ্ছে খাওয়ার পালা। সিরিয়াসলি এত মজা হয়েছে, মানে কি বলবো, তোমরা বাসায় একবার হলো বানাবা। এভাবে পেয়ারা মাখতে কিন্তু অনেক ভালো লাগে, আর পেয়ারাটাও ভালো ছিল। তারপর হচ্ছে এটা সন্ধ্যায় একটু বের হয়েছিলাম, তো ওইখানে হচ্ছে এই রেস্টুরেন্টটাতে আমি এর আগে একবার গিয়েছিলাম। এটার না একটা জিনিস আমার অনেক ভালো লাগে, সেটা হচ্ছে ওদের রামেনটা। যখন একটু মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়েছে, এখন হচ্ছে রেস্টুরেন্টটা খোলা পেয়েছি, তো আমি একটু এখানে গিয়েছিলাম। আর ওদের রামেনটা হচ্ছে এত মজার, তো রামেনটা আমি আর কিছু না দেখে রামেনটা অর্ডার করে ফেলছি। রামেনের ভিতরে হচ্ছে সবকিছুই মোটামুটি ভালো থাকে, আর প্রাইসও আমার কাছে হচ্ছে রিজনেবল লেগেছে। আর টেস্টের কথা বলবো, একদম মানে 100-100, টেস্টটা অনেক ভালো ছিল। তারপর সাথে একটা হচ্ছে এরকম অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম, এটাও ভালো ছিল। তারপর গিয়েছিলাম হচ্ছে সিএলওতে। সিএলও থেকে ওদের এই ফিশ যেই কাটলেটটা আছে, মানে ফিশ ফিঙ্গারটা, এটা আমি সবসময় অর্ডার করি, এটা অনেক মজা। তারপরে ফ্রাপেটা নিয়েছিলাম, অরিও ফ্রাপে। এটার প্রাইসটা ছিল 320 টাকার মতো। ওদের হচ্ছে ড্রিঙ্কসের প্রাইস অনেক বেশি। তারপর হচ্ছে আমি এটা নিয়েছিলাম, এই ড্রিঙ্কসটার নাম আমার মনে নেই। এটা হচ্ছে মিন্ট টাইপের একটা, আর হচ্ছে অরেঞ্জ মিলিয়ে। এটার প্রাইস নিয়েছিল 280 টাকা। তারপর গিয়েছিলাম হচ্ছে বিএফসিতে। বিএফসিতে অনেক দিন হচ্ছে যাই না, তো এই জন্য যাওয়া আর কি, ওদের চিকেন ফ্রাইটা ট্রাই করার জন্য। বিএফসি কার কার পছন্দ? আমার মনে হয় অনেক মানুষেরই বিএফসি পছন্দ, কারণ হচ্ছে ওদের চিকেনটা একটু স্পাইসি হয়, যেটা আমাদের কাছে ভালো লাগে কেএফসি থেকে। তবে আমার কাছে বিএফসিও ভালো লাগে, কেএফসিও ভালো লাগে। বিএফসিটা একটু ঝাল ঝাল হয়, কেএফসিটা একটু কম ঝাল হয়। তারপর হচ্ছে বাসার জন্য একটা পিজা নিব। দেখলাম যে পিজা বার্গটা খোলা আছে আর সবকিছু বন্ধ হয়ে গেছে, তো পিজা বার্গে যে আমি মনে হয় লাস্ট মানে কাস্টমার ছিলাম। ছোট একটা পিজা নিয়েছি, সসেস কার্নিভাল। এর আগে ওদের সসেস কার্নিভালটা ট্রাই করেছিলাম, এটা আমার কাছে বেস্ট লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।